এই তোমরা কি কেউ বাড়িতে আছো? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমার কি অবস্থা? এই তো কোন রকম আছি। তা কি মনে করিয়া? তোমরা তো জানো তোমার বাবার সাথে বহুদিন ব্যবসা করছি। যেহেতু তোমার বাপ মারা গেছে, অনেক কিছু টাকা পয়সা লেনদেন আছেন, এর লাগে আইছি। লেনদেন আমি তারপর কত টাকা পাইবো আমার কাছে দিয়ে দেবেন। তোমার বাহে তো আমার কাছে একটিয়া পাইতো না। আপনি কইছেন আমার বাপের সাথে কিছু টাকা পয়সার লেনদেন আছে, এখন কইতে শুনি একটিও পাইতো না, তাহলে আইসুন কে লেগে? বাবা রে, তোমার বাহে আমার কাছে টিয়া হাইতো না, আমি তোমার বাহের কাছে 20,000 টিয়া ভাই, এটা লাগে আইছি। তোমরা দুই ভাই মিললে আমার টিয়াটা দিলাও। আব্বারা যখন টিয়া দিসলাই আমার কাছে কয়ে দিসলাই, এখন টিয়ার কথা কুট গেলে গিয়া এটা আমরা জানি না। আর আপনি কি আমরা বুকা পাইছেন নাকি 20,000 টিয়া আমরা দিয়ে দেন? বাবা রে, আমি তো মিথ্যা কথা কইতেছি না, আসলে আমি তোমার বাবার কাছে টিয়া ভাই। তোমরা যেমনি হোক বাস করে আমার টিয়াটা দিয়ে দিও। চাচা, আমার আর কয়টা দিন সময় তো হয়, আপনার টেয়াটা আমি বাস করে দিয়ে যাচ্ছি। উমা ভূতের মুখে রাম রাম। বেটার 1 কেজি চাল কিনা টিয়া মিলে না, এবারে 20,000 টিয়া পরিশোধ করবো। এই তোর কি মাথা খারাপ হয়েছে? চাচা, আপনি এর কথা কিছু মনে রইল না, যে ছোট মানুষ। আপনার টেয়াটা যেভাবে হোক 1 মাস পরে আমি দেম, আপনি 1 মাস পরে টেয়াটা লিয়ে যান। ঠিক আছে বাবা, তা আমি আজকে যাই। আচ্ছা ঠিক আছে। এই, তুই যে বেটার কই দিছিস টিয়া দিবি, কইতে দিবি 10 টাকা কামাই আছে তো দিস টিয়া তো আমার কাছে চাইছিস না, আমি কিন্তু এটা কিছু জানি না। তুই টিয়া দিবি পয়সা তো কি আমার কাছে তো 10 টাকা নাই, টেয়া দাম কোন তো না যাবে, একটা ব্যবস্থা করো লাগবো, আমার বই থাকতে চলতো। মিন্টু বারে, টিয়া নিতে নাইছুন? হ কইছেন তো 1 মাস পরে টিয়াটা দিব, অন্তে 1 মাসের উপরে হইছে। দূর মিয়া, আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনার টিয়া দিব দেখুন কি ফলাইছে, টিয়া দিব কইতো। কাজ করলে টেহার অভাব নাই চাচা। আমি দিন রাত পরিশ্রম করিয়া 1 মাস আপনার 20,000 টাকা আমি খুব কষ্ট করে মিলাইছি, এই নয় আপনার টেয়া। আচ্ছা বাবা, তোমার টিয়াটা তুমি পকেটে রাখো। আসলে আমি তোমার বাবার কাছে টিয়া পাইতাম না, তোমার বাহে আমার কাছে 20,000 টিয়া পাইবো। এইটা সঠিক মানুষটার কাছে দেওয়ার জন্য আমি এই নাটকটা করছি। তো এই টিয়াটার আসল মালিক হইলো তুমি। ধরো। কি কোন চাচা? হ, শুনো বাবা, তোমার বাপ খুব ভালো মানুষ আছেন। এই ছেলেটা তোমার বাহের মতো হইছে, তুমিও ভালোভাবে চলাফেরা করো, বাহের মান সম্মানটা রাখিও।